কেন চা পাতার দাম বৃদ্ধি হচ্ছে? দিন দিন চায়ের দাম অনেক বেড়ে গেছে। নিশ্চয়ই আপনারা যারা চায়ের সাথে রিলেটেড তারা কোথাও না কোথাও বিজনেস করতেছেন, কিন্তু বিজনেস করতে গিয়ে এই যে দাম করে যে চায়ের দাম বেড়ে গেছে, এটা নিয়ে আপনারা হতভম্ব হয়ে যাচ্ছেন। কেন এত দাম বেড়ে গেছে? আসলে কি মার্কেটে টিকতে পারবো? ইয়েস, আপনি টিকতে পারবেন, কিন্তু সমস্যার সমাধান করতে হবে। এটা আগে জানতে হবে কেন বেড়ে গেছে, ধৈর্য ধরতে হবে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে একদম বিস্তারিত আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মোহাম্মদ ইকবাল হুসাইন, রাজধানী টি থেকে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জি, চা পাতার দাম আমি 2018 সালে দেখেছিলাম অনেক দাম। যখন আমি বিজনেস শুরু করি 18 কিংবা 19 সালের দিকে অথবা আরও আগের দিকে আর কি, তো চায়ের দাম মানে অনেক বৃদ্ধি পায়, দামটা অনেক বৃদ্ধি পায়। এই কারণে অনেক চা পাতার ব্যবসায়ীরা একদম ঝরে গেছে। নামি দামি ব্র্যান্ডের কোম্পানি পর্যন্ত চায়ের সেক্টরে টিকতে পারে নাই। কেন টিকতে পারে নাই? অনেকগুলো কারণ রয়েছে। দেখুন, চা পাতা প্রোডাকশন হয়, বাংলাদেশের যে প্রোডাকশন সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পেয়েছে। 2019, 20, 21 সালের দিক থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। তো আপনি যদি এটা চিন্তা করে দেখেন, গত বছর, এর আগের বছর, এর আগের বছরও চায়ের এতটাই পরিমাণ প্রোডাকশন হয়েছে যেটা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এখন আপনি চিন্তা করতেছেন এবছরে কি দাম বৃদ্ধি পাবে, এতটাই বেড়ে যাবে 2018 সাল 17 সালের মতো? ইয়েস, হতে পারে, কারণ কোনো নিশ্চয়তা নেই। অলরেডি চায়ের দাম গত 2 সপ্তাহ আগে যে পরিমাণ বেড়ে গেছে যেটা বলার বাইরে। আমাদের সাথে যারা বিজনেস করেন এবং আমাদের সাথে যারা করেন না, তারাও আমাদেরকে কল দিচ্ছে, অলরেডি কল দিয়ে জিজ্ঞাসা করতেছে এত দাম বৃদ্ধি হওয়ার কারণ কি। কারণ হচ্ছে কোয়ালিটি ডাউন আসতেছে, প্রোডাকশন কম হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে জিনিসটা কোয়ালিটি ডাউন আসবে এবং উৎপাদন ক্ষমতা কমে যায়। ধরেন দেশের চাহিদা অনুযায়ী উৎপাদন ক্ষমতা যখন কমে যায়, তখন সেই জিনিসটার দামটা অনেক বৃদ্ধি পেয়ে যায়। আর আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখুন, আমরা যারা বিজনেস করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আছে, কিন্তু যারা চা বাগানে, চায়ের সেক্টরে কাজ করতেছে, চা বাগান নিয়ে পড়ে আছে, চা বাগান পরিচর্যা করতেছে, তাদের অবস্থা কোথায় জানেন আপনি? একটা বাগানের পিছনে কত কোটি টাকা খরচ সেটা কি আপনি জানেন? 1 কেজি চা পাতা উৎপাদন করতে কত টাকা লাগে সেটা কি আপনি জানেন? না, জানেন না। আমি গত 3 থেকে 4 মাস আগে আমি হবিগঞ্জ যাই। সেখানে একটা নয়াপাড়া একটা বাগান আছে, আপনার নিশ্চয়ই জানেন। তো সেই বাগানে যাওয়ার পরে আমি কিছু যারা চায়ের কর্মচারী যারা রয়েছে, বিশেষ করে যারা চা পাতা এই যে তুলে, ব্রিটিশ আমল থেকে তারা কিন্তু তাদের একদম মানে পূর্বপুরুষরা যারা কাজ করে আসতেছে, তো ওদের সাথে আমার কথা বলার সুযোগ হয়। তো ওনাদেরকে আমি কিছু প্রশ্ন করি। তো প্রশ্নগুলো, উত্তরগুলো শুনে আমি হতভম্ব হয়ে যাই। ওনারা বলল যে অনেকেই আজকে 3 মাস পর্যন্ত কোনো বেতন পায়নি। মানে আশ্চর্যর বিষয়, তারা কিন্তু বেতন খুবই সীমিত পেয়ে থাকে, তার মধ্যে 3 মাস কোনো বেতন পায়নি, কোনো রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে বাগানের কর্তৃপক্ষ। তো এটা জানতে গিয়ে আমি যদিও বা ভিডিওটা করেছিলাম, কিন্তু দুঃখজনক হলো আমার মোবাইলটা চুরি হয়ে যাওয়ার কারণে আপনাদের মাঝে আমি প্রকাশ করতে পারিনি। এরপরে আমি আরেকটু উপরের লেভেলে যারা আছে, বিশেষ করে এই যে ফ্যাক্টরি যারা চালায়, তাদের কাছে যাই। তো তারা যে কথাগুলো বলে, তা মানে কথাগুলো শুনে আমি আরও আশ্চর্য হয়ে যাই। তারা বলে যে গত 6 মাস ধরে তারা বেতনই পাচ্ছে না ঠিকঠাক মতো, এবং গ্যাসের লাইন কেটে দিয়েছে, কারেন্টের লাইন কেটে দিয়েছে, ঠিকঠাক মতো তারা কি ওই যে টাকা দিতে পারছে না। কারণ একটাই, তারা যে চা উৎপাদন করতেছে, যত টাকা খরচ হচ্ছে এর অনেক কমে বিক্রি করা হচ্ছে, অকশনে এর চেয়ে অনেক কমে বিক্রি করা হচ্ছে। মানে কল্পনা করা যায়। ওনারা মানে আমাকে যেভাবে বলছে, ওনারা বলছে যে 1 কেজি চা পাতা উৎপাদন করতে লাগে 210 থেকে 20 টাকা, সেখানে তার চা নিলামে উঠতেছে 200 টাকা, 210 টাকা, 20 টাকা, 1 টাকাও লাভ পাচ্ছে না। এখানে আবার গভর্নমেন্টকে ট্যাক্স, ব্যাট এগুলো তো দিতে হচ্ছেই। তো ওনারা বললো যে আমরা কিভাবে চালাই, একটা ফ্যাক্টরি কিভাবে চালাই। মানে আশ্চর্য হয়ে গেলাম আমি এটা শুনে। এত বড় একটা বাগান, এত বড় বাগান পরিচর্যা করা, কন্ট্রোলে নিয়ে আসা, কাজ করা কতটা কঠিন আপনি মানে একবার চিন্তা করে দেখুন তো। সেখানে যদি লাভ না থাকে তাহলে আসলে
এই আজকে বর্তমানে যে বাগানগুলো রয়েছে সেই বাগানগুলো কি টিকে থাকবে? আর সেই বাগানগুলো যদি টিকে না থাকে তাহলে আমরা কি টিকে থাকতে পারবো? এই যে বাংলাদেশে অভ্যন্তরীণ একটা বিজনেস, এত বড় শিল্প কারখানা, সেটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো ভাই এটা অনেক দুঃখজনক একটি বিষয়। 2018 সালে চা পাতার দাম যেরকম 2024 সালও সেম দামে বিক্রি করা হচ্ছে মার্কেটে। যদিও বা এখন লোকালিভাবে যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ব্র্যান্ডের যে কোম্পানিগুলো রয়েছে তারা তাদের মতো যে রেটে সেই রেটে তারা অবস্থান করবে, 1 টাকাও বাড়াবে না। এটা লিখিত রাখেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে এই যে তাদের কাছে হিউজ পরিমাণ মাল অলরেডি স্টক করা আছে, ওরা স্টক করে রেখে দিয়েছে। তো এখন প্রোডাকশন যদি কম হয় তার মানে আপনার জিনিসের দামটা বেড়ে যায়। তো এখন আপনি এটা থেকে পরিত্রাণ পাবেন কিভাবে? জি, পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ। সেটা হলো যে আপনি নিশ্চয়ই যার সাথেই বিজনেস করতেছেন না কেন, সে যদি অবশ্যই আপনার সাথে কোনো ধরনের প্রতারণা না করে, মানে ভালো একটা কোম্পানি হয়ে থাকে, দীর্ঘদিন ধরে যদি মার্কেটে টিকে থাকে সেই কোম্পানি, তাহলে আপনাকেও টিকে রাখতে পারবে ইনশাল্লাহ। কারণ ওই যে কিছুক্ষণ আগে আমি মাত্র বসলাম, এক ভাই আমাকে বললো যে অনেক কোম্পানি রয়েছে তারা কি করে প্রথমবার ভালো দেয়, এরপর দ্বিতীয়বার আর ভালো দিতে পারে না। এটার মূল কারণ একটাই, কোম্পানি সেজে বসে আছে। গোডাউনে মাল নেই 10 বস্তা, কিন্তু কোম্পানির সাথে বসে আছে। এই যে এখন চায়ের দাম যখন বৃদ্ধি পাচ্ছে তখন সে আপনাকে কিভাবে চা পাতা দিবে? অবশ্যই কম কোয়ালিটির চা পাতা আপনাকে দিবে। এখন কম কোয়ালিটির চা পাতা নিয়ে আপনি কি করবেন? মার্কেটে দিবেন, মার্কেট থেকে কি আসবে? রিপোর্ট আসবে এটা খারাপ। তো এটার জন্য কি করতে হয়? আগে থেকে মাল স্টক করে রাখতে হয়। তা আমরা যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আমাদের পথ চলা, আমাদের কোম্পানি হিউজ চা পাতা, যারা আমাদের ডিলার নিয়ে বিজনেস করেন ওদের জন্য এটা দারুণ একটি সুখবর। হিউজ পরিমাণ চা পাতা স্টক করায় রাখা হয়েছে। এই জন্য আপনারা কোনো ধরনের টেনশন করবে না। এই যে শীতে কিন্তু কোয়ালিটি ডাউন আসে, সেখানে কিন্তু আমরা শীতের আগে যে যে ভালো মালগুলো ছিল সেগুলো আমরা স্টক করে রেখে দিয়েছি শুধু আপনাদের জন্য। তা আমাদের কাছে একদম A to Z সকল ধরনের এখন এই মুহূর্তে চা পাতা রয়েছে। আর আপনারা যারা অলরেডি লুজ চা পাতা নিয়ে বিজনেস করেন, আমরা কিন্তু এখনো তেমন একটি দাম বাড়াইনি লুজ চা পাতার ক্ষেত্রে। তো আপনারা চাইলে আমাদের থেকে স্টক নিয়ে কিছু মাল রাখতে পারেন, কারণ সামনে যে মাল আসতেছে, এক কথা হচ্ছে প্রোডাকশন মানে কম আসতেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে কি কোয়ালিটি ডাউন আসতেছে। তো এই জন্য বলবো যে হিউজ চা পাতা এই মুহূর্তে স্টক করা দরকার, আপনারও দরকার, আমাদেরও দরকার। যেহেতু আমাদের কাছে হিউজ চা পাতা আমরা অলরেডি স্টক করে রেখে দিয়েছি, আবারও স্টক করতেছি আমরা। তো আপনি চাইলে আমাদের থেকে এখন এই মুহূর্তে আপনি নিয়ে স্টক করে রাখতে পারেন। তাহলে আপনি ওই যে দামটা যখন বাড়বে তখন তো আপনি একটা জিনিস দেখুন, ব্র্যান্ডের কোম্পানিগুলো যখন বাড়াবে না তখন আপনি কিভাবে বাড়াবেন? এটা প্রশ্নই আসে না। ধরেন আপনি চা পাতায় 80 টাকা যে চা পাতা, এটা ধরেন 90 টাকা বিক্রি করলেন, 10 টাকা আপনি বাড়াতে পারলেন, কিন্তু ব্র্যান্ডের যে কোম্পানিগুলো রয়েছে তারা না বাড়ালে আপনি কখনো বাড়াতে পারবেন না। তাই বলবো আপনাকে মাল স্টক করতেই হবে, করতে হবে, করতে হবে। জাস্ট এতটুকুই বলবো। এখনই সময় রয়েছে। লুজ চা পাতা নিয়ে যারা বিজনেস করে দ্রুত আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে হেল্প করতে পারবো ভালো মানের চা পাতা দিয়ে। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চায়ের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।